ঘরে বাইরে অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। এই আবহে মায়ানমার সীমান্তে আরাকান আর্মি তৎপরতায় আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে মায়ানমারের মংডু শহর দখল করেছে আরাকান আর্মি। এবার রাখাইন প্রদেশের রাজধানী সিতোয়ের দখল নিল তারা। মঙ্গলবার সকাল থেকে টেকনাফের বিস্তীর্ণ অংশে মর্টারের শব্দ শোনা গিয়েছে বলে সূত্রের খবর। সেই সঙ্গে সেখানে উঠছে আরাকান আর্মির ড্রোন। জানা গিয়েছে আরাকান আর্মির প্রায় 40,000 ফৌজ বাংলাদেশ মুখে। দেখাচ্ছি সেখানে মায়ানমারের ড্রোন উঠছে এবং এমন কিছু অবজেক্টস রয়েছে যেগুলো পরিষ্কার করে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক এক্সপার্ট বলছেন সেগুলো বিদ্রোহী বা আরাকান আর্মির যে এয়ারক্রাফট সেগুলো হতে পারে, সেটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেগুলো এই মুহূর্তে বাংলাদেশমুখী এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী অংশ আমরা যে নির্দিষ্ট স্যাটেলাইট পিকচারের মাধ্যমে দেখাচ্ছি, যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তবর্তী অংশ টেকনাফ, সেখানে আরাকান আর্মির যে ড্রোন সেগুলো উঠছে এই মুহূর্তে। খুব আশঙ্কার ব্যাপার। একই সঙ্গে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে আরাকান আর্মির 40,000 যে ফোর্স, একেবারে যাদেরকে বিদ্রোহী বললে কম বলা হয়, তাদের অভিমুখ বাংলাদেশের দিকে। প্রসঙ্গত রাখাইন প্রদেশ থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে গঠন করা হয়েছিল আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা ARSF। জানা যায় বাংলাদেশ সেনা গোয়েন্দা সংস্থা DGFI এর উদ্যোগে তাদের পাঠানো হয় পাকিস্তানের করাচিতে। এরপর জঙ্গি প্রশিক্ষণের জন্য পাক গুপ্তচর সংস্থার সহায়তায় তাদের পাঠানো হয় আফগানিস্তানে। সেখানে পাকিস্তানপন্থী বিদ্রোহী নেতা গুলবুদ্দিন হেকমাতিয়ার তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেয় বলে অভিযোগ। এরপর সেখান থেকে ফিরে এসে তারা মায়ানমারে অনুপ্রবেশের চেষ্টা করলে আরাকান আর্মির সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়। এই ARSF কারা? ARSF হলো যখন ওই রাখাইন প্রদেশ থেকে প্রায় 12 থেকে 15 লক্ষ মতো রোহিঙ্গা এসে কক্সবাজার উপস্থিত হলো, তাদেরকে বাংলাদেশ আর্মির DGFI গোয়েন্দা সংস্থা তারা পাঠালো পাকিস্তানের করাচি এবং সংলগ্ন অংশে, এবং সেখান থেকে ISR মাধ্যমে তারা চলে গেল নির্দিষ্টভাবে একেবারে সরাসরি আফগানিস্তানে গেল। এবং সেখানে গুলবুদ্দিন হেকমাতিয়ার, আবারও বলছি গুলবুদ্দিন হেকমাতিয়ার, তিনি আফগানিস্তানের একজন বিদ্রোহী নেতা এবং পাকিস্তানপন্থী। তিনি খোস্ত যে প্রভিন্স রয়েছে বা খোস্ত প্রদেশ রয়েছে, সেখানে এদেরকে, অর্থাৎ এই যে একটা বড় পার্ট গেছিল এই কক্সবাজার থেকে রোহিঙ্গাদের, এদেরকে জঙ্গি অর্থাৎ বিভিন্ন রকম যে মুজাহিদিন ট্রেনিং বা জিহাদি ট্রেনিং তাদেরকে দেওয়া হয়। এই প্রশিক্ষণ নিয়ে তারা ফিরে এসে আবার মায়ানমারে প্রবেশের চেষ্টা করে বা অনুপ্রবেশের চেষ্টা করে, এবং তখন ভীষণভাবে যুদ্ধ হয়। জানা যায় সামরিক শক্তি নিরিখে বিশ্বের মধ্যে 35তম স্থানে রয়েছে মায়ানমার, অন্যদিকে বাংলাদেশ রয়েছে 37তম স্থানে। সেই মায়ানমারের সেনাবাহিনীকে হারিয়ে রাখাইন প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের দখলে নিয়েছে আরাকান আর্মি। টেকনাফ সহ বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত বেশ কিছু অংশ নিয়ে তারা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় বলে মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই টালমাটাল পরিস্থিতিতে রাশিয়ার ওয়াগনার বাহিনীর কয়েকজন কর্তা ব্যক্তিকে মায়ানমারে দেখা গিয়েছে গোয়েন্দা সূত্রে খবর। এহেন পরিস্থিতিতে দিশেহারা হয়ে আরাকান আর্মিকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলে সূত্রের খবর। জানা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশে এক প্রতিনিধি দল মায়ানমার ইস্যুতে চলতি সপ্তাহে ব্যাংকক যাচ্ছেন। ওয়াগনার যে ফোর্স রয়েছে, তাদেরকে অনেকেই ভাড়াটে সৈনিক বলে, তাদের কয়েকজন কর্তা ব্যক্তিকে এর মধ্যেই মায়ানমারে দেখা গেছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে আসছে। এবং ইতিমধ্যে চীনের অস্ত্রে বলিয়ান আরাকান আর্মি, রাশিয়ার সাপোর্ট পেলে বিষয়টা এতটাই গুরুতর হবে যে বাংলাদেশকে তখন একেবারে সিঁদুরে মেঘের মধ্যে লেপ্টে যেতে হবে। বাংলাদেশ সরকারের তরফে, তদারকি সরকারের তরফে আরাকান আর্মিকে তারা ইতিমধ্যেই একটা প্রস্তাব পাঠিয়েছে যে যুদ্ধ নয়, বাংলাদেশ শান্তি চাইছে এবং তারা একটা আলোচনায় বসতে চায়। এবং ব্যাংককে সম্ভবত, যদি কোনো রকম তথ্যগত ভুল না থাকে, ব্যাংককে আগামী 19শে ডিসেম্বর বৃহস্পতিবার দিন একটা আনঅফিসিয়াল বৈঠক হতে চলেছে, যেখানে সম্ভবত নির্দিষ্টভাবে চীনের তরফে প্রতিনিধিরা থাকবেন। ভারত থাকবে কিনা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই। তৌহিদ হোসেন বাংলাদেশের তরফে তিনি থাকবেন। আমাদের জাতীয় স্বার্থে যা করণীয় সেটাই করব, এবং তার লক্ষ্য হবে মূলত বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন যেই ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনাল আছে তাদের প্রত্যাবাসন। আমি বাংলাদেশের পররাষ্ট্র সচিব, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা থাকবে কিনা সেই প্রশ্ন দিতে পারি। ভারত বা চীনে কেউ থাকবে কিনা এটা আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে। অন্যদিকে আরাকান আর্মির দখলে থাকা অংশে ইতিমধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে আরাকান আর্মি। এছাড়া নাফ নদীতে আরাকান আর্মির নৌবহরও দেখা গিয়েছে বলে সূত্রের খবর। মায়ানমারের যে অংশগুলো নির্দিষ্টভাবে আরাকান আর্মির হাতে চলে এসছে, সেই অংশের যে স্যাটেলাইট পিকচার আমাদের হাতে এসছে, তুমি দেখবে যে গত রাত থেকেই সেখানে সব ধরনের যে মোবাইল টাওয়ার তা অফ করে দিয়েছে পরিস্থিতি বাংলাদেশ সীমান্তে। এবং সেখানে নাফ নদীতে ইতিমধ্যেই
আরাকান আর্মির নৌবহর দেখা গেছে এবং তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যে বাংলাদেশের কোনো যেন কোস্টগার্ড নাফ রিভারে দেখতে না পায় এবং বাংলাদেশ আর্মি ইতিমধ্যেই সেখান থেকে অনেকটা সরে এসছে বা তাদের কোস্টগার্ড সরে এসছে বলে আমরা তথ্য পাচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ সংলগ্ন সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। সেই সঙ্গে বাংলাদেশ সেনাকে হাই অ্যালার্টে রাখা হচ্ছে। জানা যাচ্ছে বাংলাদেশ সীমান্তে চলছে ড্রোনের নজরদারি। এই পরিস্থিতিতে আরাকান আর্মির আতঙ্কে ঘুম উড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, যার জেরে চাপে পড়ে ভারতের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। আশঙ্কার বিষয়। এতে কোনো সন্দেহ নেই। দুটোর তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, দেখুন, এর আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি, যে সেন্ট মার্টিনস আইল্যান্ড, যেটা ওই টেকনাফ যেখানে ওরা প্রেজেন্ট, এখন ওদের প্রেজেন্ট লোকেশন যদি টেকনাফ হয় আরাকান আর্মি, ওর পাশেই হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড। বেসিক্যালি ওটা কক্সবাজার এরিয়াতে পড়ে। তো আমি বলেছিলাম যে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি, কেননা কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাব এফআইআর এর আন্ডারে পড়ে। এহেন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে আরাকান আর্মির সঙ্গে ভারতীয় প্রতিনিধির কথা হচ্ছে বলে সূত্রের খবর। তরফে রাজনীতিবিদ, তিনি ভারতের রাজ্যসভার সাংসদ কে ভাল্লাভেনা, তিনি ইতিমধ্যেই নির্দিষ্ট মায়ানমারে গেছিলেন এবং মায়ানমারের প্রায় 12 কিলোমিটার ভেতরে গিয়ে তিনি সেখানকার যে আরাকান আর্মির সঙ্গে বৈঠক করেন এবং আরাকান আর্মি তারা পরে এক্সটেন্ডে জানিয়েছে যে কালাদান যে মাল্টি ন্যাশনাল প্রজেক্টস, যেখানে ভারতবর্ষের বড় স্টেক রয়েছে, সেই কালাদান প্রজেক্টসে মায়ানমার আর্মির ইয়েস রয়েছে, তারা ভারতের সহায়তা চাইছে। আরাকান আর্মির এই তৎপরতায় উঠছে একাধিক প্রশ্ন। সীমান্তে আরাকান আর্মির আস্ফালনে কি কাঁপুনি ধরেছে বাংলাদেশ সেনা? চাপে পড়ে আরাকান আর্মির সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব বাংলাদেশ সরকারের? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।